প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করতে করতে নিজে যেরকম চ্যাপ্টা হয়ে যাচ্ছি, আজকে আমি যে ডিমটা রান্না করতেছি সেই ডিমটাও হচ্ছে ওই রকম চ্যাপ্টাই হয়ে গেছে। তো এই যে ডিমগুলা দেখতেছেন, এই ডিমগুলা যখন সিদ্ধ করতে গিয়েছি, তো চুলায় যখন বসিয়ে দিয়েছি, একটা ডিম কিছুক্ষণের মধ্যে একদম এরকমভাবে ফেটেছে, মনে হচ্ছে যেন সবগুলো ডিমই হয়ে সিদ্ধ হয়ে গেছিল। মনে মনে ভেবেছিলাম অবশ্য যে এত তাড়াতাড়ি কিভাবে ডিম সিদ্ধ হয়ে যায়, কিন্তু ওই ডিমটার এরকম ফাটা অবস্থা দেখে তারপরে নামিয়ে নিয়েছি। কিন্তু ডিমগুলো যখন খোসা ছাড়াতে গিয়েছি তখন দেখি যে একদমই নরম হয়ে রয়ে গেছে। আর একটু সিদ্ধ হতো, কিন্তু কি আর করার, যেহেতু নামিয়ে ফেলেছি সেজন্য অনেক কষ্টগুলো করে খোসা ছাড়িয়ে তারপরে হচ্ছে ডিমগুলো ভেজে নিয়েছি। আর এখন তো রান্না করতেছি। তো শুধু ডিম না, সাথে হচ্ছে আজকে পুঁই শাক পাতার বড়া বানিয়েছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করিনি। আর হচ্ছে পুঁই শাকের ডাঁটা আর আলু দিয়ে হচ্ছে তরকারি রান্না করতেছি। এই পুঁই শাকগুলো হচ্ছে বাড়ি থেকে আনা ছিল। ডাঁটা খুবই অল্প সংখ্যক ডাঁটা, পাতাই বেশি। আর তার সাথে একটা আলু দিয়ে একটু হালকা ঝোল ঝোল করে তরকারিটা রান্না করব, কারণ হচ্ছে আজকে জনসংখ্যা একটু বেশি, সেজন্য দেখা যায় কি একটু যদি ঝোল ঝোল করে রান্না না করা হয় তাহলে দেখা যাবে যে সবার হবেও না। খাবো শুধু রাতের বেলা। আর অফিস থেকে আসার পরে সে রান্নাটা করতেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ের উপরেই থাকতে হয়, তারপরে বাসায় এসে আবার তো আরেক দৌড়ঝাঁপ শুরু হয়। সেটা তো আমার জন্য না, সব কর্মজীবী মহিলা যারা আছেন তাদের সবারই একই রকম অবস্থা। এইভাবেই চলে সারাদিন, কাজের প্রেশার অফিসে, তারপরে বাসায় এসে আবার দেখা যায় সংসারের প্রেশার, বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে সবাই আমার মতো এইরকমই প্রতিনিয়ত জীবনযুদ্ধে চ্যাপ্টা হয়ে যাওয়ার মতো করেই জীবন পার করতেছেন। তো কিছু করার নেই আসলে, এটাই জীবন, এইভাবেই মানিয়ে নিয়েই চলতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনেই যুদ্ধ আছে, তবে এক একজনের যুদ্ধ এক এক রকম। তো সবাই সেইভাবেই যুদ্ধে করতে করতেই হচ্ছে সামনের দিকে এগিয়ে চলেছে। এমনি করে হয়তো একদিন জীবনটাই শেষ হয়ে যাবে, তারপর তো চলে যাওয়ারই পালা। সুন্দর এই পৃথিবীতে আমরা সবাই ক্ষণিকের অতিথি হয়ে আসি, কিন্তু অতিথি হয়ে এসে কি সবাই কি ভালো থাকি না। কেউ থাকে, কেউ থাকে না, কেউ হারিয়ে যায় বা কেউ রয়ে যায়।